আজকে আমরা পদার্থবিজ্ঞানের গতির সমীকরণ নিয়ে আলোচনা করব। আমরা পূর্ববর্তী ক্লাসে গতির প্রথম এবং দ্বিতীয় সমীকরণ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা তৃতীয় সমীকরণ নিয়ে আলোচনা করব। তৃতীয় সমীকরণটা হলো s = ut plus half at square। আমরা গতির যে দ্বিতীয় সমীকরণটি পেয়েছিলাম s equal u plus v divided by 2 into t। আমরা এখানে গতির প্রথম সমীকরণ কি পেয়েছিলাম? v equal to u plus at। আমরা এই যে v equal u plus at এই v এর মান এখানে আমরা বসাতে পারি, তাহলে কি পাবো? u plus at divided by 2 into t। তাহলে এটা যদি মডিফিকেশন করা হয় twice u plus at divided by 2 into t, twice u t plus a t square divided by 2। তাহলে twice u plus u twice u at, তার পরবর্তী t আমরা গুণ করে দিয়েছি। না সরি, আমরা এটা twice u লিখেছি শুধুমাত্র, পরবর্তী লাইনে t গুণ করে দিয়েছি twice u t plus a t square divided by 2। তাহলে আমরা এই দুই দ্বারা উভয়কে যদি ভাগ করি তাহলে ut plus half at square, এটি আমাদের তৃতীয় সূত্রের প্রমাণিত হয়ে গেল। এবার আমরা চতুর্থ সমীকরণ নিয়ে আলোচনা করব। v square equal u square plus twice s। আমরা গতির যে প্রথম সমীকরণটি পেয়েছিলাম সেটি হলো v equal u plus at। এটা আমরা লিখব এখন। এটাকে যদি আমরা বর্গ করি উভয় সাইড, তাহলে এইভাবে পাই। এখন আমরা a plus b এর হোল স্কয়ার সূত্র অনুযায়ী u স্কয়ার প্লাস twice u at a স্কয়ার t স্কয়ার, এটা কি আমরা লিখতে পারি u স্কয়ার প্লাস twice u at প্লাস a square t square, a square plus twice ab plus b square। এখন আমরা একটা কাজ করি, আমরা এই অংশ নিয়ে আলোচনা করব। এই অংশ থেকে আমরা কি কমন নিতে পারি? আমরা এই অংশ থেকে 2 কমন নিব এবং সাথে a কমন নিব। a কমন যায় না, a এর মধ্যেও আছে এর মধ্যেও আছে। আমরা তিনটা কমন নিব না, প্রয়োজন একটু পরেই আমরা বুঝব যে কেন কমন নেইনি। এখানে থেকে যায় ut plus half a t square। এখানে যদি আমরা 2 কমন নিই তাহলে এটা 2 আর a কমন নিলাম
বাকি থাকলো ইউটি, এই যে ইউটি, আর এখান থেকে এ টু তো নেই এখানে, যেহেতু টু নেই সেহেতু আমরা হাফ দিলাম, সেই জন্য আবার সেখান থেকে হাফ দিয়ে তারপর টু নিয়ে নিলাম। তারপর এই কমন নিলাম, এই কমন নেওয়ার পর থাকলো আরেকটা এদিক থেকে গেল এ আর এটি। এখন এটা আমরা গতির যে তৃতীয় যে সমীকরণ একটু আগে প্রমাণ করলাম, s ইকুয়াল ut প্লাস হাফ a t স্কয়ার, হাফ t স্কয়ার। তাহলে আমরা এটার পরিবর্তে কি আমরা এটা এখন বসাতে পারি? অবশ্যই পারি। this প্লাস twice a, তাহলে আমরা আমাদের কিন্তু চতুর্থ সমীকরণ হয়ে গেল না? v স্কয়ার u স্কয়ার প্লাস টুয়াইস a s। এখন গতির আমরা যে চারটা যে সমীকরণ শিখলাম, u প্লাস at s ইকুয়াল u প্লাস t প্লাস হাফ at স্কয়ার প্লাস টুয়াইস s। এখন এক্ষেত্রে যদি কোন ক্ষেত্রে আদিবেগ শূন্য হয়ে যায় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে v গেলে v ইকুয়াল এটি। আবার এটার ক্ষেত্রে আদিবেগ শূন্য হতে হয় না এই সমীকরণের ক্ষেত্রে, যেহেতু গড় বেগ এখানে একটা সম্পর্কিত আছে, সেহেতু এটার আদিবেগ শূন্য হলে এটা শূন্যই হয়ে যায়, সমীকরণটার অস্তিত্ব থাকে না। সেই জন্য আমরা এটা যাব s ইকুয়াল হাফ এটি স্কয়ার। আবার এটার ক্ষেত্রে v স্কয়ার ইকুয়াল টুয়াইস s। এর মধ্যে দিয়ে আমরা গতির চারটি সমীকরণের ব্যাখ্যা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করলাম। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিকস নিয়ে আবার আলোচনা হবে। আজকে